গত বছরে আমার লিচু চাষ ছিল প্রায় 15 বিঘার মতো। এবারকে ওটা প্রায় মোটামুটিভাবে 21 বিঘা লিচু চায়না থ্রি এবং বোম্বাই মাদ্রাজি এবং বেদেনা লিচু আমার এখানে পাওয়া যায়। তবে এবারকে আমার বেদেনা এবং মাদ্রাজি এবং বোম্বাই এই লিচুটা মুকুল মোটেই আসেনি। তবে এবারকার আবহাওয়াতে চায়না থ্রি, এই যে দেখতে পাচ্ছেন, এই চায়না থ্রি লিচু আমার বাগানে খুব ভালো মানের লিচু আর কি পাওয়া যাচ্ছে। চায়না থ্রি গত বছরের তুলনায় এবছর মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে। তবে আবহাওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং বৃষ্টির কারণে, শিলা বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই লিচু মানে ঘন বৃষ্টির কারণে আমাদের লিচুগুলান একটু খরচ মানে বাড়তি হয়ে গেছে। মোটামুটিভাবে আমাদের দিনাজপুরের লিচু, চায়না লিচু, এটা বাহিরে এবং আপনার ঢাকাতে বেশি চলে, সে কারণেই চায়না থ্রির উপর আমাদের ঝুঁকি আছে এবং বোম্বাইও আছে, কিন্তু বোম্বাই আমাদের সাধারণত এলাকার মার্কেটে বেশি চলে। হ্যাঁ, এবারকার আবহাওয়া তো লিচুর অবশ্যই প্রভাব পড়েছে, প্রচণ্ড তাপ আবার বৃষ্টি, এই কারণে লিচুর আপনার মুকুল ঝরে যায়, জ্বলে যায়। এই কারণে অনেক কেয়ার করা লাগে, লক্ষ্য করা লাগে এবং কি বালাইনাশক বেশি ব্যবহার করা লাগে। রোগ বালাই আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগের আবহাওয়ার কারণে তো একটু বেশি এটা প্রতিরোধ করাই লাগে। আমাদের প্রতি বিঘায় মোটামুটিভাবে 30-35 হাজার টাকা তো খরচ হয়। আর এবারকার আপাতত কেবল হারভেস্টিং শুরু হচ্ছে। আশা করা যায়, যেহেতু এখন একটা লিচু 10 থেকে 11 টাকা বিক্রি করতেছি, হ্যাঁ, একটা লিচু 10 টাকা 11 টাকা মানে 100 হলো 1000 টাকা। সে কারণে হয়তো 45 থেকে 50 হাজার টাকা আমরা এই লিচু বিক্রি করে ঘরে উঠাইতে পারি। আগের থেকে শ্রমিক পরিচর্যা খরচ তো একটু বাড়বেই, কারণ দিন যাচ্ছে দিনে জিনিসের দাম ঊর্ধ্বগতি। গতবারে শ্রমিকের দাম যদি 500 টাকা থাকে, এবারকে অবশ্যই 200 টাকা তাদেরকে আমাদের বাড়াই দিতে হচ্ছে। এখন মোটামুটিভাবে বাজার দরে বেশি, গতবারে সে লিচুর চাহিদা তুলনামূলক ঈদের কারণে একটু কম, কিন্তু ঈদের পরে যখন মানুষ ঢাকামুখী হবে তখন চাহিদাটা বাড়লে আমাদের হয়তো লাভ আসতে পারে। গত বছরের তুলনায় খুব বেশি কম হবে না, যেহেতু এবারকার বোম্বাই লিচুটা আমাদের কিছু জায়গাতে একবারেই নাই, সে কারণেই আপনার শুধু চায়না থ্রিতে এটা মেকআপ করা আমাদের জন্য, কৃষকের জন্য খুব মানে টাফ হয়ে দাঁড়াচ্ছে। আমার এই চায়না থ্রি লিচু বাগান থেকেই বিশেষ করে বিক্রি হয়, বিশেষ করে যারা ঢাকাতে বড় বড় ব্যবসায়িক আছে বা যাদের হয়তো মিল কারখানায় চাকরি করে, তাদের এমডি এবং সুপারভাইজারদের জন্য নিয়ে যাচ্ছে। বিভিন্ন অফিসাররা আসতেছে, বাগান পরিদর্শন করতেছেন এবং উপজেলা কৃষি অফিসারও আসে এবং তাদের সহযোগিতায় আমাদের মোটামুটিভাবে বাগান থেকেই বেশি আমার বিক্রি চলে। কাঁচা মালের পাইকারির ন্যায্য মূল্য বলতে এইটা ওইভাবে এখন সব জায়গাতে সৎ লোকের অভাব। এখন বিষয় হলো যে মোটামুটি আমরা যাদের কাছে বিক্রি করতেছি তারা টাকা দিচ্ছে আর কি। আচ্ছা, দাম নেই বলতে এগুলা বিষয় হলো যে চাহিদার উপর। এখন চাহিদা যদি সঠিকভাবে থাকে তাহলে তো দাম তো অবশ্যই। এবং হ্যাঁ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে এবং আমাদের 6 আসনের এমপি মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন স্যারের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা একই সাথে যখন সব লিচু বাজারে যাই, তখন বাজারে আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। এর জন্য 6 আসন এবং ঘোড়াঘাটে যদি আম এবং লিচু মানে দ্রুত কোল্ড স্টোর করে এবং বহির্বিশ্বে যাতে আমরা এটা বিক্রি করতে পারি, তাহলে হয়তোবা লাভজনক হবে। কারণ এবারকার দেখতেই পাচ্ছেন যে লিচুর পাশাপাশি কিছু আমার আম আছে, আমে বৃষ্টির কারণে হয়তো ময়লা হচ্ছে। এই আমটা একসাথে হারভেস্টার করতে গেলে আমরা ক্ষতিগ্রস্ত। আর দ্বিতীয়ত কথা হলো, কৃষকদের জন্য সরকার যেন ভালো একটু স্টোর রাখে, পরবর্তীতে আস্তে আস্তে আমরা যেন বিক্রি করতে পারি, এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এবং কৃষকদের যেমন বালাইনাশক আমরা স্প্রে করি, এই স্প্রেতে দেখা যায় যে বালাইনাশকের গায়ে দেখা যাচ্ছে যে 680 টাকা মূল্য। এখানে আমরা ওই বালাইনাশকটা কিনতেছি 500 টাকা দেয়। সব কৃষক তো আমাদের মতো সচেতন নয়, সে কারণে অনেক জায়গাতে কৃষক ঠকতেছে। এই
কারণে বালাইনাশকটা যেন ভালো কোম্পানির ব্যবহারই করতে পারে কৃষকেরা, এবং এমআরপিটা যেন সঠিক দেয়, এই বিষয়ে কৃষি অফিসার এবং সরকারের দৃষ্টি আকর্ষণ কমাবেন। আচ্ছা, এবারকার বেচা কেনার পর তো অবশ্যই আগামীতে চাষ বাড়বে, এটাই সত্য, কারণ আমরা তো কৃষক, এই জন্যই চাষটা বাড়াতে হবে।